রুস্কুর খানির মাঝে মিট, চিকেন, মাছ আর ভেজিটেবল ছাড়া আর কিচ্ছুই থাকে না। কিন্তু মিট খাইতে খাইতে যখন আর তেল মশলা খাইতে খাইতে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তখন সামথিং ডিফারেন্ট কিছু তো খায়। আজকে আমি আপনারা রান্ধিয়া দেখাইমু একটা স্পেশাল মাংসর রেসিপি। আজকে আমি যে মাংসটা আনছি এটা হইল কি হরিণর মাংস। আপনারা জিজ্ঞাইতে পারেন যে হরিণর মাংস আমি কই পাইলাম। আমাদের লন্ডনে হরিণর মাংসটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। বাংলাদেশেও হরিণর মাংস পাওয়াটা একটু দুষ্কর, তো কেউ দেখে না। কিন্তু আমরা লন্ডনও হরিণর মাংসটা কিন্তু লন্ডন, বার্মিংহাম, লুটন, বেডফোর্ড এসব জায়গাতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তাও অনেক কম প্রাইসে পাওয়া যায়। আজকে আমি 1 কেজি হরিণর মাংস রান্ধিমু। আর মাংসটারে আমি দইয়া ছোটো ছোটো করে স্লাইস করিয়া লই আইছি। হরিণর মাংসর মাঝে কিন্তু কোনো ধরনের চর্বি থাকে না, এই জন্য মাংসটা কিন্তু আপনি বিফলাখান রান্ধতে পারতা নাই। যেলাখান গরুর মাংস রান্ধিবা ইলাখান রান্ধিলে কিন্তু মাংসর স্বাদটা নষ্ট হয়ে যাব। এর লাগে আজকে আমি অনেক কম উপকরণ দিয়া, কোনো জাতর গরম মশলা না ইউজ করিয়া, কোনো জাতর গুঁড়া মশলাও আমি না ইউজ করিয়া আজকে হরিণর মাংসর টেস্টারে অটুট রাখিয়া আমি একটা রেসিপি বানাইয়া আপনারা দেখাইব। যদি এই রেসিপিটা আপনারা ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। এনিওয়ে, আমি ফাতমামি কুকিং চ্যানেল থাকিয়া আজকে আপনারা লাগিয়া একটা হরিণর মাংসর রেসিপি লই আইছি। এন্ড অফ দ্য টাইম আমি কইমু মাংসর রেসিপিটার নাম কিতা। প্রথমেই আমি মাংসটারে ম্যারিনেশন করার লাগিয়া আদা পেস্ট, রসুন পেস্ট আর সয়া সস দিলাইলাম। আমি এখানে 2 টেবিল চা চামচ সয়া সস, 2 টেবিল চা চামচ রসুন পেস্ট, 2 টেবিল চা চামচ আদা পেস্ট দিছি। তারপরে আমি দিলাইলাম 2 টেবিল চা চামচ ওয়েস্টার সস এন্ড দিলাইলাম ম্যাগি সিজনিং লিকুইড, যেটা পাওয়া যায় নর্মালি শপও। আপনি ওইটা থেকে আনিয়া এটা ইউজ করতে পারবা। এখন আমি দিলাইমু 2 টেবিল চা চামচ গার্লিক আর চিলি গার্লিকর সস। চিলি গার্লিকর সস দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আয়। এই ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। এখন আমি দিলাইমু ক্রাশ গোলমরিচ। এখানেও আমি 1 টিস্পুন ক্রাশ গোলমরিচের পাউডার ইউজ করছি। তারপরে আমি দিলাইলাম 2 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ফ্লাওয়ারে গ্রেভিটা থিক করে। আর এখন আমি দিলাইলাম বেকিং পাউডার। আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিছি। আর স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুল করবা না, আপনারা ইনগ্রিডিয়েন্ট অনুযায়ী লবণটা দিবা। তারপরে কিন্তু এটা খুব সুন্দর করিয়া আমি ম্যারিনেট করিয়া রাখমু 10 মিনিটও লাগিয়ে আলাদা করিয়া। মিক্স করমু খুব সুন্দর করি, বালা করি যত সুন্দর করে মিক্স করবা অত সুন্দর হইয়া টেস্টটা বাড়ইব। আমি যে সসগুলা দিছি মিটর মাঝে, এই সব সসগুলা কিন্তু মিটর ভিতরে ঢুকি যাব। আর হরিণর মাংসর অরিজিনাল টেস্টটা আপনারা পাইবা। একদম অল্প কিছু উপকরণ দিয়া, কোনো ধরনের গরম মশলা ইউজ না করিয়া, কোনো ধরনের গুঁড়া মশলা ইউজ না করিয়া হরিণর মাংসর অরিজিনাল টেস্টটা কিলাখান দরিয়া রাখিয়া এই রেসিপিটা আমি রান্ধিয়া দেখাইমু। আপনারা চাইলে অন্য যে কোনো মাংস দিয়ে এটা করতে পারবা। ছাগলের মাংস দিয়ে করতে পারবা, গরুর মাংস দিয়ে করতে পারবা, বেড়ির মাংস দিয়ে করতে পারবা, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে ওইটাতে করতে পারবা। বাট এটা কাটিংটা সুন্দর করে করবা। কাটিংয়ের উপরে নির্ভর করবো আপনার এই রেসিপিটা কতক্ষণ টাইম লাগবো আর কতটুকু টেস্টি হইব। অবভিয়াসলি মশলা সিজনিংগুলো তো আর থাকবো, সস তো আর দিতে হইব। এইবার আমি খুব সুন্দর করিয়া এটারে ম্যারিনেশন করছি। ম্যারিনেশন শেষ করিয়া হারলে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিছি।
তেলটা সবসময় শেষে দিবা। দেন এই মাংসটারে সেট করতে হেল্প করব। তারপরে আবারও আমি বালা করে মিক্স করে দিলাম, দিয়া আমি রেস্টও রাখি দিব 10 মিনিটর লাগি। এইবার আমি কিছু ভেজিটেবল খাটিয়া লই আইছি, আপনারা ভেজিটেবলগুলো দেখাই। এখানেও কিছু কালারফুল ভেজিটেবল আমি লইছি। এখানেও আছে মাশরুম, ক্যারট, তারপরে আছে ব্রোকলি, রেড ক্যাপসিকাম, অরেঞ্জ ক্যাপসিকাম, তারপরে আছে রেড অনিয়ন, আরও আছে স্প্রিং অনিয়ন। আর কাটিংগুলা দেখোকা সবগুলা কিন্তু স্কোয়ার কাট করিয়া লই আইছি। শুধুমাত্র গাজরটা একটু লম্বা লম্বা করিয়া কাটিছি দেখার সুন্দর লাগিয়া। আপনারা চাইলে গাজরটাও স্কোয়ার কাট করতে পারবা। এক একটা রান্না লাগি এক এক ধরনের কাটিং কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। জিনিসটারে যত ডেকোরেশন করিয়া উপস্থাপন করবা খানির রুচিটা ততই বাড়ি যাব। আর কালারটা দেখানি কত সুন্দর, সব ধরনের কালার আছে। ফুল অফ নিউট্রিশনের বড়া একটা খাবার আপনারা আজকে আমি রান্ধিয়া দেখাইমু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এনিওয়ে আমি ফ্যাক্ট মামি কুকিং চ্যানেল থেকে আপনার লাগি আজকে হরিণের মাংসর স্টার ফ্রাই রেসিপিটা আমি আপনারা করিয়া দেখাইমু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা গরো বানাইতে ভুলবা না। আর আমার এই কমেন্ট করিয়া জানাইবা। এখন আমি ভেজিটেবলটারে ম্যারিনেট করি লাইমু অল্প কিছু উপকরণ দিয়া। শুধুমাত্র এখানেও আমি ইউজ করছি ক্রাশ গোলমরিচ আর হইল কি লবণ। এই দুইটা জিনিস দিয়া আমি এটারে পুরা ভেজিটেবলটারে মিক্স করে লিছি ভেরি ওয়েল। এবার আমি খাটিয়া রাখছি স্প্রিং অনিয়ন আলাদা করিয়া, খুব ছোটো করি পাতলা পাতলা করে খাটিয়া রাখছি। এখন আমি একটা ফ্রাই প্যান বয়াই দিছি আর প্রথমে ভেজিটেবলটারে আমি স্টার ফ্রাই করে লিমু। এজন্য আমি লইলাম ঘি। এখানেও আমি কোনো তেল ইউজ করতাম না, কারণ হইল গিয়া আমি আগেই তেল ম্যারিনেশনও দিলাইছি। শুধুমাত্র আমার বানাইল ঘি দিয়া, আতর বানাইল ঘি দিয়া আমি জাস্ট স্টার ফ্রাইটা করমু। একবারে সফট করতাম না আর একবারে খাসা থাকতো না, শুধুমাত্র খাসা খাসা ভাবটা যাইব, একটা ক্রাঞ্চি ভাব থাকবো। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু লাড়াইয়া দিলাম। তারপরে আমি সবগুলা ভেজিটেবল ডালিয়ে দিলাইলাম, দিয়া বালা করে মিক্স করিয়া দিলাইমু। এখন যত সময় আমরা ভেজিটেবলগুলো ফ্রাইর এদিকে আমি টাইমটা সেভ করতাম করিয়া আর একটা ফ্রাই প্যান লই লইছি আর তার মাঝে আমি ঘি দিলাইছি 2 টেবিল চা চামচ। ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি দিলাইমু ম্যারিনেশন করা হরিণের মাংস। এইবার কিন্তু আমরার যে ভেজিটেবলগুলা স্টার ফ্রাই হয়ে গেছে, একটা ক্রাঞ্চি ভাব আইছে আর আমি এটা তুলিও লাইলাম। আমি এখন আলাদা একটা পাত্রে এগুলা রাখি দিছি, রাখিয়া এখন এবার হরিণের মাংসটা ভিজে গেছে। এখন আমি এই যে স্টার ফ্রাই করে ভেজিটেবল রাখছিলাম ভেজিটেবলগুলো দিলাইমু। দিয়ে বালা করে মিক্স করে লিমু। এবারে এন্ডে দিচ্ছি আমরা রান্না বালা করে মিক্স করে লিমু। আমি ওই আপনারা স্মেল খাইতাম ভাবতাম, এই মুহূর্তে একটা স্মেল আইছে, বাজা একটা স্মেল প্লাস যে
একটা গার্লিকর একটা স্মেল আইছে, জাস্ট আনবিলিভেবল একটা স্মেল আইছে, খুবই নাইস। এখন আমি দিলাইমো ওই জাস্ট খাটিয়ে রাখছিলাম স্প্রিং অনিয়নগুলো। খুব কালারফুল একটা ডিশ হয়েছে, ফুল অফ নিউট্রিশনে ভরপুর একটা ডিশ। আর একবারে হেলদি একটা ডিশ, একটা রেসিপি হয়েছে। আপনারা যে শুধু হরিণের মাংস দিয়েও এই রেসিপিটা বানাইতে পারবা তা না, আপনারা ছাগলের মাংস দিয়ে করতে পারবা, বেড়ার মাংস দিয়ে করতে পারবা, দুম্বার মাংস দিয়ে করতে পারবা, কাওয়ার মাংস দিয়ে করতে পারবা। সেক্ষেত্রে কাওয়ার মাংসটা যেহেতু একটু বেশি ঠিক থাকে, তো আপনারা পাতলা পাতলা স্লাইস করিয়া মিক্সচারে খাটতে হইবা। আপনারা খাটার গেছে ডিপেন্ড করবো আপনারা স্বাদ আর ফ্লেভারটা। এক একটা রান্নার লাগে এক একটা কাটিং আছে, আপনারা এই জিনিসটা যদি বুঝে নিতে পারেন তাহলে আপনারা লাগে কিন্তু ইজি হয়ে যাব। আমি স্প্রিং অনিয়নটা দিছি, এর লাগে একটু বালা করে লড়াইয়া দিয়া আর 5 মিনিট আমি দমও রাখবো চুলার হিটটারে লো করিয়া। এবার আমি সার্ভ করে দেখাইমু। বিসমিল্লাহ। হরিণের মাংসর এই রেসিপিটা আপনারা যদি বানাইয়া খান তাহলে অনেক অনেক বেশি টেস্টি একটা রেসিপি। আর গরম ভাতের সাথে, রুটির লগে, লুচির লগে, প্লাস ওই লগিয়া নুডলসর লগে, পাস্তা লগে আপনারা কিন্তু এই ডিশটা বানাইয়া খাইতে পারবা। এনিওয়ে, আমি ফাতমামি কুকিং চ্যানেল তাকিয়া আজকে আপনারা হরিণের মাংসর ভেজিটেবল স্টার ফ্রাই করিয়া দেখাইলাম। অবশ্যই অবশ্যই আপনারা গরো যে কোনো বিফ দিয়া এটা বানাইয়া খাইয়া দেখবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইয়া কমেন্ট করবা। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আর খানি ওয়েস্ট করবা না। আল্লাহ হাফিজ। দেখা হইব এনাদার রেসিপি লইয়া আরেকদিন।